মালিক রে বলে মালিক তাকায় দেখো সবাই ঘুমায় গেছে, মালিক আমরা ঘুমাই নাই। ও মালিক আমার তো কথা ছিল মায়ের কুলের মধ্যে মায়ের সাথে থাকার জন্য রে মালিক। ও মালিক ঘুমাই নাই। ওই মালিক তাকায় দেখো শীতের মধ্যে সবাই ল্যাপ নিয়ে ঘুমিয়ে গেছে। আমি ছোট বাচ্চা 8 বছর বয়স, মালিক আমি ঘুমাই নাই। না ঘুমাই রে মালিক, দুটা হাত তোমার কাছে তুলে দিলাম, তুমি আমার মা বাবার গুনাহগাতা মাফ করে দাও। যখন এভাবে চোখের পানি পালাইতে থাকে আর তোলা বলালাম না, যখন বলে ও মালিক আমার উস্তাদদেরকে মাফ করে দাও, পাখাদের ওলা মুরব্বিদেরকে মাফ করে দাও, আমার দাদাকে মাফ করে দাও, আমার নানাকে মাফ করে দাও, আমার আত্মীয় স্বজনকে মাফ করে দাও। যখন এভাবে চোখের পানি পালাইতে থাকে আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেশতারা কে রে কে চোখের পানি পালাইয়া কে গভীর রাত্রে কাঁদতেছে। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলে মালিক কেউ না জানেন এটা সাধারণ কোনো মানুষ না, ওই কোরআনের পাখি। দেখুন সারাদিন শুধু আপনার কথা বলে আর কোরআন পড়ে আপনার কথা বলে, আপনার সাথে কথা বলে। তারা দেখেন রাত গভীরের মধ্যে দেখেন ঘুমায় না, বিস্তার মধ্যে কত সুন্দর বিস্তার করছে রে মালিক। ওই বিস্তার মধ্যে না ঘুমাইয়া, ওই বিস্তার মধ্যে না ঘুমাইয়া দেখেন তার মা ঘুমায়া গেছে, বাবা ঘুমায়া গেছে, মাদ্রাসার তার ছাত্র ভাইয়েরা ঘুমায়া গেছে, সে ঘুমাই না। শীতের মধ্যে ওযু বানাইছেন, ওযু বানাইয়া মালিক আপনার কাছে চাই। তখন ফেরেশতাকে ডাক দিয়া বলো ফেরেশতারা রে আমার কাছে কি চাই আল্লাহকে জানেন না কি চাই? তারপর ডাক দিয়া বলে ফেরেশতারা রে কি চাই কি চাই? বলে ফেরেশতারা তখন ডাক দিয়া বলে মালিক চাই তার মাতা পিতার গুনাহ মাফ করে দিতেন। তখন ফেরেশতারা বলে আল্লাহ কি চাই জানেন? তাকে বড় আলেম বানায়া দিতেন। তখন ফেরেশতাকে ডাক দিয়া বলে ও ফেরেশতারা বলো আর কি চাই, আর কি চাই? তখন বলতে থাকে সে চাই তার উস্তের গুনাহগাতা মাফ করে দিতেন, সে চায় তার মাতা পিতার গুনাহগাতা মাফ করে দিতেন, সে চায় তার দাদা দাদির নানা নানির আত্মীয় স্বজনের গুনাহগাতা মাফ করে দিতেন। আল্লাহ বলেন ও ফেরেশতারা সাক্ষী থাক, সাক্ষী থাক, আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। আল্লাহ যদি মাফ করে দেই তলাবুল আলেমদের চোখের পানি, ওই তলাবুল আলেমদের চোখের পানি ওসিলা করে যদি আমি আমাকে মাঝে মাফ করে দেই তলাবুল আলেমদের, কেন তলাবুল আলেমদেরকে দেখবো না? কেন তলাবুল আলেমদেরকে কষ্ট দেব? কথা দ্বারা খানা দ্বারা কোনো অবস্থায় কোনো তলাবুল আলেমদেরকে কষ্ট দিতে পারবো না রে ভাই। যদি কোনো তলাবুল আলেমদেরকে কষ্ট দেই আমার আল্লাহ আমি জানিয়ে দেন, যদি কোনো তলাবুল আলেমদেরকে কোনো ব্যক্তি যদি মুহাব্বত করেন, সাধারণ একটা উদাহরণ থেকে বুঝে দেয়। এক ব্যক্তি তলাবুল আলেম বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসতেছেন, ওই তলাবুল আলেম যখন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আসেন ওই ব্যক্তি তার দোকানের সামনে একটু তাকে জায়গা দিয়েছিলেন, ও তলাবুল আলেম এখানে দাঁড়াও, বৃষ্টি হলে তুমি চলে যাইবা। ওই আসরের ময়দানের দিন ওই তলাবুল আলেম দেখেন ওই লোকটাকে জাহান্নামে টেনে নিতেছে, জাহান্নামে টেনে নিতেছে। তখন তলাবুল আলেম বলে ডাক দিয়ে বলে ও ফেরেশতারা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওই ব্যক্তির তোমরা কোথায় নিয়ে যাও, কোথায় নিয়ে যাও? তখন তলাবুল আলেমদেরকে ডাক দিয়ে বলেন ওই ব্যক্তি তো জাহান্নামী হয়ে গেছে, ওই ব্যক্তি তো জাহান্নামে চলে যাইব। তখন ওই তলাবুল আলেম ডাক দিয়ে তখন ওই ছাত্র ডাক দিয়া বলবে দাঁড়াও দাঁড়াও, আমি মালিকের ডাক দে। ওই লোক তো জানো কি করেছে, যখন বৃষ্টির মধ্যে আমি যখন মাদ্রাসায় যাইতাম, ওই বৃষ্টির মধ্যে যখন মাদ্রাসায় যাইতাম এমন সময়ের মধ্যে ওই ছাত্রটা আমাকে কি করেছে, ওই ব্যক্তিটা আমাকে ওই বৃষ্টি থেকে কারণে তার দোকানের সামনে আমাকে একটু জায়গা দিয়েছে। তখন মালিকরা ডাক দিয়া বলবে মালিক ওই ব্যক্তিকে জাহান্নামী হয়ে গেছে, ওই ব্যক্তিকে জাহান্নামী হয়ে গেছে। বলবে হ্যাঁ জাহান্নামী। আর তখন তলাবুল আলেম ডাক দেয়া বলবে, তখন ছাত্র ডাক দেয়া বলবে ও আল্লাহ
ওই তলাবুল আলম তো ওই তলাবুল আলম আল্লাহকে ডাক দেয়া বলে আল্লাহ ওই ব্যক্তি তো আমার দুনিয়ার মধ্যে সহযোগিতা করেছেন। আল্লাহ বলবে তুমি কি চাও তাকে জান্নাতে নিয়ে যাইবা? তখন ছাত্র ডাক দিয়া বলবে জি আমি তো আল্লাহ তাকে জান্নাতে নিতে চাই। আল্লাহ বলবে ও ফেরেশতারা ছেড়ে দে ওই জাহান্নামী ব্যক্তিকে ছেড়ে দে, যা যা জান্নাত দিয়া দে। কার কারণে জান্নাত দিবে? ওই তলাবুল আলেমদের কারণে জান্নাত দিবে। এই তলাবুল আলেমদেরকে এত মুহাব্বত যদি করতে পারে, যদি ভালোবাসতে পারেন, আবার আল্লাহ বলেন তলাবুল আলেমদের এত দাম দিছি, এত পাওয়ার দিছি। কারণ কি জানো তলাবুল আলেমদের কেন পাওয়ার দিই? সে তো সারা সব সময় আমার কোরআন পড়ে, আমার নবীর সুন্নতের প্রতি আমল করে, আমার কোরআনের কথাগুলো মানুষের সাথে বলতে থাকে, আমার কোরআনের বাণীগুলো মানুষের সাথে প্রচার করতে থাকে। ওই ব্যক্তিকে কথা মানবো না, আমি কার কথা মানবো? ওই তলাবুল আলেমদের এই জন্য এত দাম দিছি, এত পাওয়ার দিছি। জানো কি ওই ব্যক্তিদের এত পাওয়ার দেওয়ার কারণ হলো কি, তারা যখন চলবে ফিরবে সকল দিকে তাদের সম্মান 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 সম্মান।